হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমি গ্রেডিংয়ের নিয়ে আলোচনা করব যে একটা প্যান্টের প্যাটার্ন কীভাবে খুব সহজে গ্রেডিং করা যায় সেই বিষয়গুলো দেখাবো, এবং একটা প্যাটার্ন গ্রেডিং করার আগে কোন কোন বিষয়গুলো দেখতে হয় এবং কী কী কাজ করতে হয় এই সম্পূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, আপনারা সকলে আমার ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, এবং যদি আমার এই ভিডিওটি আপনি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। তো বন্ধুরা, কথা বাড়াবো না, চলে যাব কম্পিউটার স্ক্রিনে। তো আমি কম্পিউটার স্ক্রিনে চলে আসার পরে তো আমি গ্যাসে যে ভিডিওগুলো মেক করেছিলাম প্যাটার্ন ডিজাইনের, সেই স্টাইলটা নিয়ে কিন্তু আমি গ্রেডিংয়ের কাজ করব। ঠিক আছে, তো আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এই স্টাইলটা নিয়ে কিন্তু আমি প্যাটার্ন মেক করেছি। কয়েকটা ভিডিও, 5 থেকে 6টা ভিডিও আছে আমার হচ্ছে এই স্টাইলের প্যাটার্ন মেকিং। তো এই স্টাইলের আমি কিন্তু গ্রেডিং দেখাবো, একদম সম্পূর্ণ গ্রেডিং দেখাবো, একদম শুরু থেকে শেষ পর্যন্ত কোন পার্টসে কীভাবে গ্রেডিং দিতে হয়, হাফে মেজারমেন্ট থাকলে কীভাবে দিতে হয় এবং ফুল মেজারমেন্ট থাকলে কীভাবে দিতে হয়, এই সম্পূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো আপনারা চাইলে এটা স্ক্রিনশট নিতে পারেন, এবং এখানে যে মেজারমেন্ট শিটটা আছে দেখতে পাচ্ছেন যে আপনারা চাইলে এই মেজারমেন্ট শিটটা স্ক্রিনশট নিতে পারেন বাসায় বসে বসে প্র্যাকটিস করার জন্য। ওকে, এরপরে আমি যে প্যাটার্নটা করেছিলাম সেই প্যাটার্নটা আমি ওপেন করব এখান থেকে। এখানে আছে প্যাটার্নটা, তো এইটা হচ্ছে ওই প্যাটার্ন, ওই স্টাইলের। আমি এটা ওপেন করতেছি। ওকে, আমাদের কিন্তু প্যাটার্নটা কিন্তু ওপেন হয়ে গেছে। প্যাটার্ন ওপেন করার পরে সর্বপ্রথম আমরা যে কাজটা করি সেটা হচ্ছে ডিসপ্লে থেকে সাইজ এবং এখান থেকে হচ্ছে টাইটেল ব্লক এটা সিলেকশন করে দেই। ওকে, আচ্ছা, তো আমি এখন কী করবো, এই প্যাটার্নটাকে আমি এখন গ্রেডিং করব, তাই না? তো এই প্যাটার্ন গ্রেডিং করার আগে সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমার এখানে যে সাইজ আছে ওই সাইজ এবং আমি যে গ্রেডিং করব ওই স্পেকের সাইজ মিল আছে কিনা, ঠিক আছে কিনা, এই বিষয়টা আগে দেখতে হবে। সর্বপ্রথম কাজ হচ্ছে এটা। যদি ঠিক না থাকে সেক্ষেত্রে কী করতে হবে, মেজারমেন্ট স্পেকে যে সাইজ আছে, হ্যাঁ, স্পেকে যেভাবে সাইজ দেওয়া আছে এই যে দেখতে পাচ্ছেন, এই সেমভাবে কিন্তু সাইজ ক্রিয়েট করতে হবে। ওকে, তো আমি এখন এই সাইজটা ক্রিয়েট করব, যেহেতু আমার এটা ক্রিয়েট করা নাই, আপনাকে করিয়ে দেখাই দেবো যে কীভাবে ক্রিয়েট করতে হয়, কীভাবে সাইজটা ইনপুট করতে হয়, এই বিষয়গুলোও দেখাবো। তো আমি সর্বপ্রথম কী করবো, এখান থেকে রাইট ক্লিক করে নিউ থেকে এখান থেকে নোটপ্যাড নেব। এখান থেকে হচ্ছে নোটপ্যাড, এই যে টেক্সট ডকুমেন্ট, হ্যাঁ, টেক্সট ডকুমেন্ট, এটা হচ্ছে নোটপ্যাড। এখান থেকে হচ্ছে ওপেন করলাম। ওপেন করার পরে তো এটা হচ্ছে দুইভাবে করা যায়, কিন্তু আমরা একভাবে করব, সেটা হচ্ছে আলফার মাধ্যমে করব। ALPHA, আলফা দিয়ে ইন্টারের পরে আমার সর্বপ্রথম কী সাইজ আছে, 9-12। ওকে, 9-12। এরপর কি আছে, 12-18, 12/18। এরপর কি আছে, 18-24, 18/24। এরপর কি আছে, 2, 3, 4, 4, 2, 3, 4, 5, হ্যাঁ, এখানে এটা কেটে দিতে হবে এটা। তারপর কি আছে, 4, 5, তারপর হচ্ছে 5, 6, 6, 7, তাই না, 5, 6, 6, 7। ওকে, তো কি আছে সর্বপ্রথম এখানে আছে হচ্ছে 9-12, 18, তারপর কি আছে 18-24, 2, 3, 4, 4, 5, 2, 3, 4, 4, 5। এরপর কি 5, 6, 6, 7। ওকে, এরপর যে কাজটা করতে হবে, এখানে যেটা বেস সাইজ, সেই বেস সাইজের আগে স্টার দিতে হবে। এখানে কোনটা, 3, 4, এটা হচ্ছে বেস সাইজ। এই 3, 4 এর আগে একটা স্টার চিহ্ন দিতে হবে। ওকে, দেওয়ার পর এটাকে আমি কী করব, সেভ করব। এটাকে আমি সেভ দিলাম, তাই না? এখন এটা কী করব, বোঝার জন্য, হ্যাঁ, বোঝার জন্য 9-12, তারপরে হচ্ছে 9-12, তারপর 3, 4, এই চিহ্ন আসবে না, 3 স্পেস 4,
তারপর হচ্ছে কি 6-7 মানে একদম এটা আর কি বড়টা 6-7। ওকে, এটা আমি চিহ্ন দিলাম। তাহলে আবার ওপেন করি। আমার হচ্ছে কি সর্বপ্রথম কী লিখতে হবে? আলফা। এরপর হচ্ছে সব সাইজ লিখতে হবে, লেখার পরে এরপরে যেটা বেস সাইজ ওইটার আগে হচ্ছে স্টার চিহ্ন দিতে হবে। ওকে, তো আমি আবার সফটওয়্যার চলে যাই। সফটওয়্যার যাওয়ার পরে এখান থেকে F7 থেকে এই যে ইনপুট ইভিটি এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে যে কোনো একটা পার্টের এই যে এখানে ক্লিক করতে হবে, এই সাইজের ঘরে ক্লিক করতে হবে। দিয়ে ইয়েস যাওয়ার পরে আমার কোথায় আছে? এটা ডেস্কটপ। আমি ডেস্কটপে যেহেতু করছি, এই যে এটা দিয়ে ওপেন দিতে হবে। দেখেন আমার কিন্তু সাইজটা কিন্তু ওপেন হয়ে গেছে। কত? 9-12, 12-18, তারপর হচ্ছে কি 18-24, 2-3, 3-4, 4-5, 5-6, 6-7। ওকে, এটা কি করলাম? সর্বপ্রথম কি করতে হবে? যদি মিল না থাকে সেক্ষেত্রে অবশ্যই স্পিকের সাইজগুলা মেক করে ইনপুট করতে হবে। এখন কথা হচ্ছে আমি তো একটার মধ্যে দিয়েছি, তাই না? এগুলোর মধ্যে কি আসছে? হ্যাঁ, সবগুলোর মধ্যেই চলে আসছে। হ্যাঁ, সবগুলোর মধ্যে কিন্তু চলে আসছে, তাই না? এখন একটা কথা আছে, যদি সবগুলোর মধ্যে না আসে, ধরুন আপনি একটা সাইজ ইনপুট করেছেন, স্পিকের মতো ইনপুট করেছেন, কিন্তু সবগুলো পার্টে আসে না, শুধু যেটার মধ্যে ক্লিক করছে ওইটার মধ্যে আসছে আর বাকিগুলোর মধ্যে আসে, তখন কী করবেন? তখন যে কাজটা করতে হবে, একটা যে ইনপুট করেছেন এটা তো থাকবেই, এরপরে Ctrl-Shift-A একসাথে প্রেস করবেন। Ctrl-Shift-A একসাথে প্রেস করার পর দেখেন সবগুলো কিন্তু সিলেক্ট হয়ে গেছে। ওকে, এরপর যেটা করতে হবে, এই যে রিনেম সাইজ এটা ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এই যে এটা আমি কি করছিলাম? অ্যাড করছিলাম, তাই না? এখানে ক্লিক করে দেখেন এটা কিন্তু কার্সারের মধ্যে চলে আসছে। এখন আমি যদি যে কোনো একটার মধ্যে ক্লিক করি তাহলে কী হবে? আমার এই সাইজটা সবগুলোর মধ্যে চলে যাবে। ওকে, তো এটা একটা বিষয় দেখালাম। এই বিষয়টা অবশ্যই সবাই দেখবেন। এই বিষয়টা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয়, অনেক সময় এটা কিন্তু হয় না, না হলে আপনি এইভাবে কিন্তু সাইজটা ইনপুট করতে পারবেন। ওকে, আচ্ছা, এরপর কি করব? এরপর হচ্ছে আমরা গ্রেডিংয়ে চলে যাব। গ্রেডিংয়ে যাওয়ার আগে একটা বিষয় বলি, সেটা হচ্ছে এখানে যে আমার মেজারমেন্ট শিট আছে, দেখতে পাচ্ছি আমার কি মেজারমেন্ট শিট। তো এই মেজারমেন্ট শিটে সবগুলো কি আছে? হাফ মেজারমেন্ট, সবগুলো কি হাফে মেজারমেন্ট। এখানে একটা বিষয় আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিই, কোনো বায়ারের ক্ষেত্রে ফুল মেজারমেন্ট থাকে এবং কোনো বায়ারের ক্ষেত্রে হাফ মেজারমেন্ট থাকে। হাফ মেজারমেন্ট থাকলে আপনি কীভাবে মেজারমেন্টটা ফলো করবেন, কীভাবে বসাবেন, এবং যদি ফুল থাকে সেক্ষেত্রে কীভাবে বসাবেন, সেই বিষয় নিয়ে এখন ক্লিয়ার কথা বলবো। ওকে, যদি হাফে মেজারমেন্ট থাকে, ধরুন আমার একটা উদাহরণ দিই। ধরুন আমার এখানে কি আছে? হেম উইথ অ্যালং এজ কত? 13, তাই না? 13টা হচ্ছে কি আমার হাফে মেজারমেন্ট। আমার এই হাফে হচ্ছে 13 মেজারমেন্ট, তাই না? তো এখন কথা হচ্ছে আমার গ্রেডিং কত? গ্রেডিং হচ্ছে 13, 13.5, 14, 14.5, তার মানে কত? 5 মিলি করে গ্রেডিং, তাই না? এখন 5 মিলি করে যদি গ্রেডিং হয় আর যদি হাফে মেজার হয়, হাফে মেজারমেন্ট হলে তাহলে যে গ্রেডিং আছে ওই গ্রেডিংটা 2 ভাগ করতে হবে। সেই গ্রেডিংটা কয় ভাগ করতে হবে? 2 ভাগ। আমি আবারও বলি, এখান থেকে বটম, নি, থাই, 1 নম্বর হচ্ছে বটম, নি, থাই, এই 3টে মেজারমেন্ট। এগুলো মেজারমেন্ট যদি হাফে থাকে সেই ক্ষেত্রে 2 ভাগ করতে হবে। 2 ভাগ করে 1 ভাগ হচ্ছে ইঞ্চি এমের দিকে, 1 ভাগ হচ্ছে 60 সেমের দিকে। ওকে, আর যদি
ফুল মেজারমেন্ট থাকে, অর্থাৎ ধরুন আমার এখানে বটমে কত আছে 13, এই 13 জায়গায় আছে 13 দুগুণে 26, মানে কোনো কোনো ব্যারে কিন্তু ফুল এরকম মেজারমেন্ট থাকে। সেক্ষেত্রে যে গ্রেডিং থাকবে সেই গ্রেডিংকে 4 ভাগ করতে হবে। কয় ভাগ? 4 ভাগ করতে হবে। ওকে, সেটা কত? হেম, নি, থাই, এটার ক্ষেত্রে আমি বিষয়টা আবারও বলি। যদি মেজারমেন্ট হাফে থাকে সেক্ষেত্রে বটম, নি, থাই মেজারমেন্ট 2 ভাগ করতে হবে। মেজারমেন্ট 2 ভাগ করে ইঞ্চি এমের দিকে অর্ধেক এবং সাইড সেমের দিকে অর্ধেক। ওকে, এরপর আসি, এরপর কি আসবো? হিপ এবং ওয়েস্ট। হ্যাঁ, হিপ এবং ওয়েস্ট আমার এখানে হাফে মেজারমেন্ট। সেক্ষেত্রে এখানে দেখি হিপে কত গ্রেডিং আছে, 30, 31 হাফ, 33, 34 হাফ, 36, এখানে 1.5 সেম করে গ্রেডিং আছে। হ্যাঁ, যদি 1.5 সেম করে গ্রেডিং থাকে হিপের ক্ষেত্রে, সেক্ষেত্রে হাফে মেজারমেন্ট থাকলে কী করতে হবে? 4 ভাগ করতে হবে। যদি হাফে মেজারমেন্ট থাকে 4 ভাগ করতে হবে। 4 ভাগটা কি? এই যে এই পয়েন্টে অর্ধেক, 4 ভাগের এখানে 1 ভাগ, এখানে 1 ভাগ, সাইডে 1 ভাগ, ফ্রন্টের সেন্টার ফ্রন্টে 1 ভাগ, তারপর হচ্ছে ব্যাকের হচ্ছে সাইডে 1 ভাগ, তারপর হচ্ছে ব্যাক রাইজের হিপে 1 ভাগ, তার মানে কয় ভাগ হলো? 4 ভাগ। ওকে, এবং হচ্ছে এটাও সেম ওয়েস্ট এবং হিপের গ্রেডিং সেম। যদি হাফে মেজারমেন্ট থাকে সেক্ষেত্রে 4 ভাগ করতে হবে, আর যদি ফুলে মেজারমেন্ট থাকে সেক্ষেত্রে 8 ভাগ করতে হবে। আশা করি বোঝাতে পেরেছি আপনাদেরকে। আমি এই বিষয়টা আবারও বলি, হিপ এবং ওয়েস্টের ক্ষেত্রে যদি হাফ মেজারমেন্ট হয়, এই যে একটা বিষয় আমি বলি, সেটা হচ্ছে কি, মনে করেন এখানে ওয়েস্ট এবং হিপ হাফে, আবার হচ্ছে বটম এবং ফুলে, এরকম কিন্তু কখনো হয় না। হয় কি, যদি হাফ মেজারমেন্ট সেক্ষেত্রে সবগুলো হাফে মেজারমেন্ট, এটা একটা বায়ারের ক্ষেত্রে হতে পারে। এবং যদি ফুল হয় সেক্ষেত্রে কী হবে? সবগুলাই ফুলে হবে। এবং হিপ, ওয়েস্ট, থাই, নি, বটম সবগুলাই ফুল হবে। ওকে, তো আমি হাফের ক্ষেত্রে বলি আবার, যদি হাফ মেজারমেন্ট হয়, আপনাদের স্পেকে যদি হাফ মেজারমেন্ট হয় সেক্ষেত্রে হিপ এবং ওয়েস্টের ক্ষেত্রে গ্রেডিংটাকে 4 ভাগ করতে হবে। করে কি করতে হবে? ফ্রন্টে 2 ভাগ, ব্যাকে 2 ভাগ। ওকে, আর যদি 8 ভাগ, আর ফুলে মেজারমেন্ট সেক্ষেত্রে 8 ভাগ করতে হবে। ওকে, 8 ভাগ করে এখানে 1 ভাগ, এখানে 1 ভাগ, ব্যাকে 1 ভাগ, 1 ভাগ, আর 4 ভাগ থাকবে। ওটা অটো যখন ডাবল হয়ে যাবে তখন অটো গ্রেডিং হয়ে যাবে। ওকে, তো আমরা এখন গ্রেডিং করব। অনেক কথা বললাম, এখন গ্রেডিংয়ে চলে যাব। ওকে, তো আমি এই প্যানেলটার উপরে গ্রেডিং করব। ওকে, এটার মধ্যেই। তো সর্বপ্রথম আমি কী করব, এখানে তো আরেকটা বিষয় আছে এখানে, সেটা হচ্ছে ধরুন শুধু কাজ শিখলে কিন্তু হবে না, টেকনিক্যালি অনেক কিছু শিখতে হবে। সফটওয়্যার সম্পর্কে অনেক সময় ইন্টারভিউ দিতে গেলে অনেক কিছু জিজ্ঞেস করতে পারে, সেই বিষয়গুলোও জানতে হবে। ধরুন একটা ইন্টারভিউ দিতে গেছেন, কিন্তু সফটওয়্যার এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস যে সবসময় মাস্টার লাগে, কিন্তু এটা আপনি জানেন না। সেক্ষেত্রে কী হবে? হয়তো চাকরি নাও হতে পারে। সেই বিষয়টা আমি এখন দেখাবো, যে এটা অনেক ইন্টারভিউতে জিজ্ঞেস করে এবং দেখতে চায় যে কীভাবে করে বা এটা প্রশ্ন করে। সেটা কি? সেটা হচ্ছে, আমার এখানে দেখেন অনেকগুলো পার্ট আছে, অনেকগুলো কিন্তু পার্টস। হ্যাঁ, এখন আমি শুধুমাত্র 2টা পার্টস, ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট, 2টা পার্ট আমি শুধু ডিসপ্লেতে নিয়ে কাজ করব। এটা কীভাবে করা যায় এবং এটা কীভাবে করে, এটা কিন্তু অনেক ইন্টারভিউতে কিন্তু এই প্রশ্নটা করে। ঠিক আছে, তো আমি ওইটাই এখন দেখাবো। তো আমি যেহেতু ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্টটা একখানে গ্রেডিং করব, হ্যাঁ, সেক্ষেত্রে শুধু ওইটাই সামনে নেব। ঠিক আছে, গ্রেডিং করার সময় এই কাজটাই করতে হয়। তো সর্বপ্রথম কিবোর্ড থেকে আই প্রেস করতে হবে। আই চাপার সাথে সাথে দেখেন আমার এখানে কার্সার কিন্তু চেঞ্জ হয়ে গেছে, দেখেন হাতের মতো আসছে। তো এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করব, আমার কী হলো, 2টা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। ওকে,
এরপর আমি এদিকে ফাঁকায় ক্লিক করবো একটা, করার পরে 7-এ প্রেস করব, 7 কিবোর্ড থেকে 7। এরপর হচ্ছে একটা পার্সের উপর ক্লিক করব। আবার দেখেন এটা কিন্তু চলে আসছে সামনে, আরগুলো কিন্তু নাই, দেখতে পাচ্ছেন নাই। আবার যখন আমি কিবোর্ড থেকে 8 প্রেস করব তখন কিন্তু আবার কিন্তু সবগুলো চলে আসবে। ওকে, তো আবারও দেখাই বিষয়টা। সর্বপ্রথম আমি কী করব, আই প্রেস করলাম, করার পরে এই যে একটা এই দুটো আমি সিলেক্ট করলাম, আবার ফাঁকায় ক্লিক করলাম, করার পরে 7 প্রেস করব। এরকম যখন আসবে এরপর আমি একটা পার্টের উপর ক্লিক করব। আমার কিন্তু দেখেন দুইটা কিন্তু সামনে চলে আসছে। ওকে, তো আমি এখন গ্রেডিং করব, আর কথা বাড়াবো না। তো বন্ধুরা আমি এখন গ্রেডিং শুরু করব। তো সর্বপ্রথম আমি হচ্ছে কী করব, এই ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্টটাকে আমি একখানে করব। করার জন্য কিবোর্ড থেকে আই প্রেস করব। আই প্রেস করার পরে এখান থেকে একটা ক্লিক করব, এখানে ক্লিক করব, করার পরে হচ্ছে ফাঁকা একটা ক্লিক করব, 7 প্রেস করব, আবার হচ্ছে এখানে একটা ক্লিক করব। দেখেন আমার চলে আসছে ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট। তো আমি কি করব, এখান থেকে মেজারমেন্ট যে শিটটা আছে সেটাকে আমি বের করব। মেজারমেন্ট শিটটা কত আছে দেখি। মেজারমেন্ট আমি থাইয়ে যদি আগে মেজারমেন্ট দেই, থাইয়ে কত আছে 19.75, 20 হাফ, তো হচ্ছে 20.5 আর 19 এখান থেকে 20 হতে কত লাগে 25, আর এখান থেকে 0.5, তাহলে 50 আর 25 কত 75, মানে 75। এখান থেকে সবগুলোই 75 করে 22 75 সবগুলোই 0.75 করে গ্রেডিং আছে, তাই না? তো আমি কি করব, এই 0.75 ভাগ 2 কত করে 0.375, তাই না? এই 0.375 এই সাইডে দেব এবং 0.375 এই সাইডে দেব, ঠিক আছে? তো আমি ফ্রন্ট পার্ট গ্রেডিং করব। এই ফ্রন্ট পার্ট গ্রেডিং করার পরে সেই গ্রেডিংগুলো কপি করে ব্যাক পার্টে দেব, ঠিক আছে? তো আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এই যে ওইতে গ্রেডিং, এদিকে যদি গ্রেডিং হয় সেক্ষেত্রে ডিডি ওয়াইতে গ্রেডিং দিতে হবে উইথের জন্য, আর যদি এদিকে গ্রেডিং হয় সেক্ষেত্রে ডিডি এক্সে দিতে হবে। আমি যদি এদিকে গ্রেডিং করতেছি উইথে, সেক্ষেত্রে ডিডি ওয়াই 0.375। ওকে, তো এটা দেখেন কিন্তু গ্রেডিং হয়ে গেছে, একবারে ক্লিকের সাথে চলে আসছে। তারপরে এটাও গ্রেডিং হচ্ছে, তাই না? তো এই পয়েন্ট তোমার গ্রেডিং দেই নি আমি, তো এটা কি করব, এটা ক্যান্সেল গ্রেডিং করব, এটা ক্যান্সেল গ্রেডিং। তারপরে এই যে গ্রেডিং দিলাম এই গ্রেডিংটাই কপি করব রিপোর্ট ওয়াই দিয়ে এটাকে কপি করলাম, এটা আসছে, তাই না? তো এখন একটা জিনিস দেখেন বন্ধুরা, এখানে একটা দেখেন, এখানে সাইজগুলো আমি আগে দেখাই। এখানে যে সাইজগুলো আছে, এই যে ইয়েলো কালার যেটা, সেটা কিন্তু সব থেকে ছোট সাইজ 9-12, আর এই যে এই কালারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সবথেকে বড় সাইজ। হ্যাঁ, এটা হচ্ছে 6-7 এখানে, ঠিক আছে? এই যে এটা হচ্ছে বড় সাইজ, এটা হচ্ছে ছোট সাইজ, কিন্তু এখানে দেখেন বড় সাইজটা ভিতরে ঢুকে গেছে এবং ছোট সাইজটা বাইরের দিকে বের হয়ে গেছে। তো এটার জন্য ওয়াই এর গ্রেডিং ঘোরানোর জন্য এক্স সাম ব্যবহার করতে হবে। হ্যাঁ, ওকে, দেখেন আমি এখানে ক্লিক করলাম, এটা কিন্তু অটো ঘুরে গেছে। আর যখন এক্স এর গ্রেডিং ঘোরাতে হবে তখন ওয়াই সাম ব্যবহার করতে হবে। তো আমি গ্রেডিং হিপের গ্রেডিং দিয়ে দিলাম। এরপর আমি যাব হচ্ছে নিতে, দেখি নিতে কত করে গ্রেডিং। নিতে গ্রেডিং হচ্ছে 14.5, 15, 15.5, 16, 16 হাফ, 17, 17 হাফ, 18, মানে 5 মিলি করে গ্রেডিং। তাহলে 5 মিলি আমার 2 ভাগ হলে কত, 2.5 মিলি করে। তো আমি এখন 2.5 মিলি গ্রেডিং এদিকে দেব ইঞ্চ সেমে, এবং 2.5 মিলি গ্রেডিং দেব সাইড সেমে 0.25। ওকে, এরপর কি করব, এই গ্রেডিংটাই কপি করে আমি এখানে দিয়ে দেবো। দেন এটা কিন্তু সেম ঘুরে গেছে, তো এটার জন্য আবার কি করতে হবে, এটা দিতে হবে, এক্স সাম দিতে হবে। ওকে, এরপর কি আছে এখানে, বটমে গ্রেডিং কত, 11, 11 হাফ, 12, 12 হাফ, 13, 13 হাফ, 14, 14 হাফ, 5 মিলি করে গ্রেডিং। এটাও সেম কত, 5 মিলি করে গ্রেডিং, তাই না? তো এটা কপি করে এখানে দিলে হবে। তো আমি দিয়ে দেখাচ্ছি কত করে, দেখি আবার 5 মিলি করে, 2.5 মিলি করে গ্রেডিং, তাই না?
তো আমি এটাকে কপি করে এখানে দিলে হবে, এটা এখানে দিলে হবে যেহেতু একই গ্রেডিং। অথবা দেখেন আমি এখান থেকে ক্লিক করে দেখি কত আসছে, এই যে 0.2 করে চলে আসছে। তো আমি এখান থেকে এই গ্রেডিংটাই কপি করে এখানে দিয়ে দিলাম। ওকে, আচ্ছা আমার থাইয়ের গ্রেডিং হলো, নি গ্রেডিং হলো এবং হচ্ছে বটমের গ্রেডিং হলো, তাই না? তো এখন আমরা গ্রেডিং দেবো হচ্ছে হিপের গ্রেডিং। হিপে দেখবো কত করে গ্রেডিং আছে। তো হাফের ক্ষেত্রে আমরা বটম, নি, থাই কয় ভাগ করলাম? 2 ভাগ, ঠিক আছে। আর এটা হচ্ছে হাফের ক্ষেত্রে করলাম। এখন হিপ এবং ওয়েস্ট করব 4 ভাগ। ওকে, হিপে কত করে গ্রেডিং আছে? হিপ উইথ 6, এখানে 30, 31 হাফ, 33, 1.5 cm, 1.5 cm, এখান থেকে 1.5 cm, এখান থেকে 1.5 cm, এখান থেকে 1.5 cm, এখান থেকে 1.5 cm, 1.5 cm করে গ্রেডিং আছে, তাই না? তো এখন 1.5 cm 1.5 ভাগ 4 কত করে? 0.375, তাই না? এই 0.375 করে দিতে হবে। এখানে ক্লিক করলাম, এখানে উইথে দেব 0.375। ওকে, ঠিক আছে। এই গ্রেডিংটাই আমি কপি করে কি করব? এখানে দিয়ে দেব, এই এখানে দিয়ে দেব। এটাও সেম ঘুরে গেছে, এটাকে ঘোরাতে হবে আবার, এই যে ঘোরালাম। ওকে, এরপরে এখান থেকে যেহেতু অনেকগুলো পয়েন্ট আছে গ্রেডিং ধরে রাখছে, তো আমি এগুলাকে কি করব? গ্যারাপরো ক্লিক করব। গ্যারাপরো দিলে এগুলো সব ফাঁকা হয়ে যাবে। হ্যাঁ, এগুলো আমার গ্রেডিং আটকানোর দরকার নেই। ওকে, এখন আমার কি ওয়েস্টের গ্রেডিং বাকি আছে। ওয়েস্টের গ্রেডিং কত করে? ওয়েস্টের গ্রেডিং হচ্ছে, যেহেতু আমরা হচ্ছে এইটার মেজারমেন্ট নিয়ে কাজ করেছি, ওয়েস্ট এক্সটেন্ডেড 1.5 cm, 1.5 cm, 1.5 cm, 1.5 cm, সবগুলো 1.5 cm করে সেম গ্রেডিং। হ্যাঁ, এটাও দেখেন সেম গ্রেডিং, সব সেম গ্রেডিং। তো আমি এই গ্রেডিংটা কপি করে কি করব? এই গ্রেডিংটা কপি করে এখানে দেব, তারপর এই গ্রেডিংটা কপি করে এখানে দেব। ওকে, এখানে দেখেন একটু প্রবলেম হচ্ছে, তো আমি এটাকে আবার কি করব? গ্যারাপরো দিয়ে দেব। দেখেন এটা কিন্তু একদম ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, আমরা কি করলাম? প্রথমে থাইয়ের গ্রেডিং দিলাম, তারপর নির গ্রেডিং দিলাম, তারপর বটমের গ্রেডিং দিলাম, এরপর হিপের গ্রেডিং দিলাম, এরপর ওয়েস্টের গ্রেডিং দিলাম, তাই না? এখন আমরা দেখব হচ্ছে ফ্রন্ট রাইজের গ্রেডিং। হ্যাঁ, ফ্রন্ট রাইজের গ্রেডিং দেখি কত আছে। ফ্রন্ট রাইজের গ্রেডিং হচ্ছে কত? 18, 19, 1 cm গ্রেডিং। তারপরটা হচ্ছে 5 মিলি গ্রেডিং, তারপরটা হচ্ছে 5 মিলি গ্রেডিং, তারপরটা 5 মিলি গ্রেডিং। 5 মিলি গ্রেডিং কয়টা? 1, 2, 3টা, আর 1 cm গ্রেডিং একটা। তো আমি এটা গ্রেডিং দিই, এখানে এক্স এ দিতে হবে। এই দিকের ক্ষেত্রে ডিডি এক্স এ দিতে হবে। প্রথমেরটা 1 cm গ্রেডিং, পরের 3টা হচ্ছে 5 মিলি করে গ্রেডিং, তারপরেরটা হচ্ছে কত? তারপরেরটা হচ্ছে ফ্রন্ট রাইজ, তাই না? এটা হচ্ছে ফ্রন্ট রাইজ। তারপরটা হচ্ছে 1 cm, 1 cm, 1 cm, এখানে 21 হাফ, 22 হাফ, 23 হাফ, তার মানে 1 cm করে। পরের 3টা 1 cm করে, পরের তোয়াটা আছে 3টা 1 cm করে, 1 cm করে গ্রেডিং। ওকে, তো আমরা কি করব? এই গ্রেডিংটাই কপি করে, এই এক্স এর গ্রেডিংটা কপি করে এখান থেকে ক্লিক করে একদম এই পয়েন্টে দিয়ে দিলাম। এখন এই যে মাঝখানে যে আটকায় আছে, এর জন্য এখান থেকে গ্যারাপরো দিয়ে দেবো, এখান থেকে গ্যারাপরো। ওকে, তাহলে আমার কি হলো? এই ফ্রন্ট রাইজের গ্রেডিংটাই আমি 60 cm দিয়ে দিলাম। কেন দিলাম? কারণ আমার 60 cm কোনো মেজারমেন্ট নাই, সেই জন্য 60 cm কোনো গ্রেডিংও নাই। ওকে, তো এখন আমি কি করব? ইঞ্চিএম গ্রেডিং দেব। ইঞ্চিএম গ্রেডিং দেওয়ার জন্য আমি ইঞ্চিএম মেজারমেন্ট দেখি কত আছে। ইনসাইড লেগ 27, 30, মানে 3 cm, 30 থেকে 3 cm, এখান থেকে 36, 3 cm, 36 থেকে 39, 3 cm, তার মানে এখান থেকে কয়টা সাইজ? 3 cm, 1, 2, 3, 4টে সাইজ 3 cm, তাই না? তো আমি 4টে সাইজ আগে 3 cm দেই, 4টে সাইজ 3 cm দেব, 3 cm করে। এখান থেকে মাইনাস দিতে হবে, যেহেতু বামের দিকে যাবে সেক্ষেত্রে এখান থেকে কি মাইনাস। ডানের দিকে কাজ করলে কোনো কিছু দিতে হবে না, বামের দিকে কাজ করলে অবশ্যই মাইনাস দিতে হবে।
এবং নিচের দিকে কাজ করলে মাইনাস দিতে হবে, থেকে -3। ওকে, এটা -3। আচ্ছা, এরপর আসে কি মেজারমেন্ট শিটে যাই। এরপর হচ্ছে এখান থেকে 39, 40, 41, 42, 3.5 সেম। এখান থেকে 43, 44, 45, 46, 43, 44, 45, 46, 3.5 সেম। এখান থেকে 46, 47, 47, 49, লাস্টটা 3 সেম, আর আগের দিকে 3.5 সেম। এটা হচ্ছে -3.5, আর এটা হচ্ছে -3। এই আমাদের গ্রেডিং দেওয়া এটা হয়ে গেল। তো এখন আমরা কি করব, এটাকে এখান থেকে কপি করব, কপি করে এখানে দেব, এখান থেকে কপি করে এখানে দেব। ওকে, তো বন্ধুরা এখানে একটা বিষয় আপনারা খেয়াল করে দেখেন, এখানে কিন্তু কি হয়েছে, এখানে কিন্তু ছোট সাইজটা কিন্তু দেখেন একবারে কেমন বাজে একটা শেপ হয়ে গেছে। তো এইগুলা কিন্তু ঠিক করতে হবে। হ্যাঁ, আমরা কি করলাম, শুধুমাত্র গ্রেডিংগুলো কোথায় কি হবে সেই গ্রেডিংগুলো দিয়ে দিলাম। শুধু গ্রেডিং দিলেই হবে না, এই গ্রেডিং দেওয়ার পরে কোথায় কি শেপ নষ্ট হয় বা কোথায় কি প্রবলেম হয় সেইগুলো আবার ঠিক করতে হয়, আবার ফিনিশিং করতে হয়। হ্যাঁ, তো আমি ফ্রন্ট পার্টে গ্রেডিং কমপ্লিট করলাম। আমি কি গ্রেডিং দিলাম, থাই, নি, বটম, হিপ, ওয়েস্ট, এরপর ফ্রন্ট রাইজ, তারপর হচ্ছে কি ইনসিএম। মোটামুটি কি ফ্রন্ট পার্টে গ্রেডিং কিন্তু শেষ। হ্যাঁ, এখন এই গ্রেডিংগুলো কপি করে আমি কি করব, ব্যাক পার্টে দিয়ে দেবো। তো এগুলো কপি করার জন্য আমি চাইলে এই রিপোর্ট ওয়াই দিয়েও কপি করে দিতে পারি। এই যে দিলাম, এখান থেকে এখানে, তারপর এখান থেকে এখানে, ঠিক আছে। তারপরে এটাকে কপি করে এখানে, এটাকে কপি করে এখানে, হ্যাঁ, তারপর এটাকে কপি করে এখানে, তারপরে এই হিপ এটাকে কপি করব, কপি করে এখানে দেব, এই নি কপি করে এখানে, এটাকে কপি করব। এটাকে যেহেতু এখানে দুইটা আছে সেক্ষেত্রে আমরা এটা কি একবারে কপি করতে পারি ইকুয়েট দিয়ে। হ্যাঁ, আমরা ইকুয়েটের মাধ্যমে কিন্তু একবারে কপি করতে পারি, ঠিক আছে। এখান থেকে ইকুয়েট, এখানে ক্লিক করলাম, এখানে দিলাম, এটা কিন্তু একবারে চলে আসবে। এখানে ক্লিক করে এখানে দিলাম, এটা কিন্তু একবারে চলে আসলো। এখন এখানে কি হলো, এখানে যে কিছু কিছু আটকায় আছে এটা ঠিক করতে হবে, গ্যারাপোড়ো দিতে হবে। এখান থেকে এটা হচ্ছে গ্যারাপোড়ো, তারপরে এখান থেকে এটা গ্যারাপোড়ো, এখান থেকে এটা গ্যারাপোড়ো দিলাম। কি হলো, এটা ঠিক হয়ে গেল, তাই না। এখন কি ফ্রন্ট রাইজে গ্রেডিং দেওয়া হয় নাই, এক্স এর গ্রেডিং এটা দিলাম, ফ্রন্ট রাইজে দিলাম, তারপরে এই গ্রেডিংটা দিলাম, এখানে দিলাম। আচ্ছা, আমরা কিন্তু এখানে ফ্রন্ট রাইজ গ্রেডিংটাই কপি করে দিলাম, তাই না। আমাদের কিন্তু সবগুলো গ্রেডিং একরকম থাকবে, শুধুমাত্র এই ব্যাক রাইজ এবং ফ্রন্ট রাইজ গ্রেডিংটা কিন্তু আলাদা হবে। তো আমরা এখানে কত করে গ্রেডিং দিছি দেখি, ব্যাক রাইজের গ্রেডিং কত করে আছে, ফ্রন্ট রাইজের গ্রেডিং কত, 1 cm, এখান থেকে এটাও 1 cm, এখান থেকে এটা কত 5 মিলি, 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 এখান থেকে এটা 1 cm, এখান থেকেও এটা 1 cm, এখান থেকে এটা 21 হাফ 22 হাফ 1 cm, এখানে 27 28 1 cm, এখান থেকে কত 22.5 37 1 cm, এখান থেকে 28 29 1 cm। তার মানে কি আমার ফ্রন্ট রাইজও যে গ্রেডিং এবং ব্যাক রাইজও সেম গ্রেডিং। ওকে, তার মানে কি গ্রেডিং ঠিক আছে, ওটাই ওকে আছে। তো আমরা কি করলাম, এই গ্রেডিং দিয়ে দিলাম, তাই না। তো এখন দেখেন এখানে কিন্তু অনেকগুলো শেপ, অনেক শেপের প্রবলেম আছে। হ্যাঁ, এই যে অনেক কাজ আছে। তো বন্ধুরা এই যে কাজগুলো আছে এই কাজগুলো আমি পরবর্তী ভিডিওতে দেখাবো। তো আজকে আর কথা বলবো না। আজকে আমরা কি শিখলাম, তো আজকে আমরা শিখলাম হচ্ছে একটা প্যাটার্ন গ্রেডিং করার আগে কী কাজ করতে হয়, কীভাবে ইনপুট করতে হয়, কীভাবে সেই সাইজগুলোকে মেক করতে হয়, কীভাবে সেই সাইজগুলো ইনপুট করার পরে আবার কীভাবে সকল পার্টে দিতে হয়, তারপর হচ্ছে কীভাবে দুইটা পার্টকে একখানে করে গ্রেডিংয়ের জন্য ডিসপ্লেতে আনতে হয়, তারপর কীভাবে ফ্রন্ট পার্ট ব্যাক পার্টে কীভাবে গ্রেডিং দিতে হয়, এই বিষয়গুলো নিয়ে সম্পূর্ণ আমি আজকে আলোচনা করলাম। তো বন্ধুরা আজকে আর কথা বাড়াবো না, আজকের মতো শেষ করার একটা কথা বলে রাখি।
যদি আমার ভিডিওগুলো ভালো লাগে সেক্ষেত্রে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং আপনার ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। তো আজকের কথা বাড়াবো না, এখানে শেষ করব। আসসালামু আলাইকুম।